যানজটমুক্ত ক্যানিং শহর গড়তে পথে নামল প্রশাসন। এর আগেও একাধিকবার পথে নেমেছেন প্রশাসনের আধিকারিকরা। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের নেতৃত্বে পথে নামে সাধারণ ব্যবসায়ী গাড়ি চালকদের সচেতন করেন, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তবে এবার শেষবারের মতো সতর্ক করা হয় প্রশাসনের তরফ থেকে। শনিবার সকাল 11টা নাগাদ ক্যানিং এক বিডিও নরোত্তম বিশ্বাস, ক্যানিং থানার আইসি সৌগত ঘোষ, আরপিএফ ওসি পঙ্কজ কুমার ও জিআরপি ওসি তাপস মণ্ডলকে সাথে নিয়ে পথে বের হন বিধায়ক। এদিন শেষবারের মতো সতর্ক করা হয় সকলকে। আগামী 23রা জুলাই থেকে প্রশাসন কড়া পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 23রা জুলাইয়ের পর কেউ ফুটপাত দখল করলে বা রাস্তায় বেআইনি পার্কিং করলে পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নেবে। হল্লা গাড়ি নিয়ে এসে পুলিশ সব আটক করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী 15ই জুলাই থেকে ক্যানিং মডার্ন বাস টার্মিনাল থেকে বিভিন্ন প্রান্তে যাওয়ার বাস মিলবে বলে জানানো হয়েছে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। দেখুন, আপনারা জানেন যে যেভাবে ক্যানিং যে ঐতিহ্যপূর্ণ শহর, লর্ড ক্যানিংয়ের নামে আমাদের ক্যানিং, সেই ক্যানিং যেভাবে রাস্তাঘাট জঞ্জাট, যেভাবে যান চলাচলে বিঘ্ন হচ্ছে, বিশেষ করে সাধারণ মানুষ এই সাব ডিভিশনের বিভিন্ন জায়গা থেকে ক্যানিংয়ে আসছে ট্রেন ধরতে, ব্যবসা বাণিজ্য করতে, তারা পথে হাঁটতে পারছে না। বহু মানুষ সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে আমাদের বিরুদ্ধাচরণ করছে, বাজে বাজে কথা বলছে যে ক্যানিংয়ে মানুষ হাঁটতে পারে না, ক্যানিংয়ে মানুষ সুরক্ষিত না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেখানে বিডিও সাহেব আছেন, যেখানে আইসি আছেন, যেখানে জনপ্রতিনিধি আছেন, যে আমরা আগামী 3 তারিখ থেকে ক্যানিংকে পরিষ্কার রাখবো। কোনো যানবাহন আমরা আগামী 15 জুলাইয়ের পর থেকে ক্যানিংয়ে যেখানে অবৈধভাবে যেখানে রাখা আছে সেটা রাখবো না। মুখ্যমন্ত্রীর যে সাদের যে বাস টার্মিনাস আছে, নিউ বাস টার্মিনাস, সেখান থেকে সমস্ত গাড়ি ঘোড়া করবে। এবং মানুষকে বলছি, 3 তারিখের পর যদি মানুষ সচেতন না হয় তাহলে পুলিশ তার ব্যবস্থা নেবে। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয়, বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।